সেই অনুযায়ী কিন্তু মানে এই সাইড পুরাটা ধরে তুলে দেওয়ার কথা। হ্যাঁ ভাই, কিচ্ছু আগে নাই। তো এটাই, হ্যাঁ? উপরে কি রঞ্জু ভাই কি দেখছেন ভাই? রঞ্জু ভাই, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু একটু ভিন্ন জায়গায়, ভিন্ন সময়ে, ভিন্নভাবে আমরা দুইজন হাজির হয়েছি। এখন কার উপর হাজির করবে আর কে করবে, কাকে করবে, এটাও কিন্তু মানে নির্দিষ্টভাবে হয়তো আপনারা কি বুঝতে পারতেছেন না। দুইজনই একই রকম প্রস্তুতি। যাই হোক, মূল কথা হচ্ছে বিগত দিনে সেই বিষয়টি নিয়ে মানে অর্থাৎ ওইখানে ওই সাপ রূপে যে জিনগুলো আসছিল, আমরা তো বুঝতে পারছি এগুলো সাপ ছিল না, সাপের রূপ ধরছিল কিছু সময় আগে। তো সেই দিনকে যেটা বলছিল সেই অনুযায়ী আমি যাই করি না কেন, আমার যে উস্তাদ হুজুর মারেদ্দিন 101 দিনের সর্দার, আমার উস্তাদ, আসলে ওনাদের কথার বাহিরে, ওনাদের দিক নির্দেশনা ছাড়া আমি কোনো কাজে অগ্রসর হই না। কারণ ওনারা বোঝেন আমার চাইতে অনেক বেশি। আর সিনিয়র পার্সন মানে বোঝেন তো, উস্তাদ মানুষ যেটা বলবে সেটা করাটাই সাকরিজুল বা শিক্ষিত বুদ্ধিমানের কাজ, করণীয়। তো তারই নির্দেশে, তারই কথা অনুযায়ী আমি গত রাত্রে একটা কাজ করতে গেছিলাম। সেই দুধ, কলা, গামছা যেগুলো বলা হয়েছিল সেগুলো নিয়ে 7 শানওয়ালা বিশিষ্ট পুকুরে, অনেক পুরাতন পুকুর, গেছিলাম সেগুলো দিতে। গিয়ে একটা দুর্ঘটনার সম্মুখীন হই, পরে আবার ওখান থেকে ফিরে আসি। অর্থাৎ আমি জানি না যে আসলে দেওয়া হয়েছে নাকি হয় নাই। যেহেতু দুর্ঘটনার কবলে পড়ে আমার হাত থেকে মানে 1 গ্লাস দুধ পানির মধ্যে পড়ে গেছিল। এখন এটা হয়েছে কি না, যদি না হয় তাহলে আবার করতে হবে, যদি হয় তাহলে হয়তো আজকে ইনশাল্লাহ চেষ্টা করব সেই কাঙ্ক্ষিত আমাদের যে মুহূর্তটা, সেই মুহূর্তটা পর্যন্ত পৌঁছানোর জন্য। তো জানি না কতটুকু পারবো, চেষ্টা করবো এই আর কি। তো আমাদের এই বিষয়ে, আমাদের এই কাজের জন্য যে ব্যক্তি আমাদের পাশে আছেন, অনেকেই না কিন্তু একজন। তো আমি তার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। সে সহ তার পরিবার যেন সবাই আল্লাহ তাআলা যেন হেফাজতে রাখে, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। সে ব্যক্তিগতভাবে যে সমস্যা আছে, সে সমস্যাটা যেন আল্লাহ তাআলা তার অলৌকিক শক্তি দিয়ে অলৌকিকভাবে সমাধান করে দেয়, এটাই চাইবো সবসময়। তো ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন। এখন হুজুর মাহিউদ্দিন হুজুরকে হয়তো হাজির করার চেষ্টা করবো, আমি অথবা উনি যেই করবো। তো যাই হোক না কেন, দোয়া করবেন। হ্যাঁ ভাই, না যদি আপনি মনে করেন যে আপনি আমার উপর হাজির করবেন, তাহলে আপনি তো জানেনই আপনি করতে পারেন, সমস্যা নেই। আর আপনি যদি অনুমতি দেন, আর অনুমতি কি, আমি আপনার উপর হাজির করবো, এটা আমার কাছে কেমন আমি জানি বিষয়টা বেয়াদবি হয়। বলি ভাই, আমার উপর আপনার উপর বিষয়টা মানে এটা ভাই একটু সমাধান হবে আর কি। কেননা উনি আপনার ওস্তাদ এবং উনি মারিদ্দিনের একটা দিনের সর্দার, যেহেতু উনি কিন্তু আপনি ব্যতীত কারো কাছে নিজেকে প্রকাশ করে নাই এই অবস্থা বর্তমানে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাকে ভালো লাগছে বিভিন্ন ভাবে, তাহলে উনি আপনার মাধ্যমে প্রকাশ করতে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝি সেটাই ভালো হবে। ঠিক আছে, আপনার যেটা তো ভালো মনে হয় আপনি সেটা করেন। আমাকে যদি এটা আপনি দোষিত করেন না, আমার মনে হয় এটাই ভালো হবে। আমি ভিউয়ার্স দেখি দোয়া কি করবেন। হয়। আর এভাবে দিনের বেলায় প্রোগ্রাম করতেছি, এটারও কিন্তু একটা প্রশ্নের বিষয় আছে। আসলে সময় সংকীর্ণ। তো পরদিনই ওই ওই কাজের পরের দিনই কিন্তু আমার মানে পরের দিন হইলো না আর্থিক সংকটের কারণে, যেটা সত্যি কথা। সেই সংকটটা কাটলো, তারপরের দিন আমার ভাই, প্রতিবেশী বড় ভাই, উনি দিন এসে চলে গেছে। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। অনেকটা ভালোবাসছে আমাকে, আমাকে না আমাদের টিমের সবাইকেই। তার জন্য সবাই দোয়া করবেন, এইটুকুনি। ঠিক আছে ভাই, তাহলে আমরা
শুরু করতে পারি। আর মানে প্রতিবেশী বা বাড়িতে এইরকম কিছু মৃত্যুজনিত কেউ যদি মারা যায়, তো তার 3 দিন না হওয়া পর্যন্ত কোনো কাজ করলে শুনে আসছি যে সেটাতে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও আমি শেষের দিন চেষ্টা করছিলাম, হয়তো সে কারণেও হইতে পারে বাধাগ্রস্তটা। ভাই আমি শুরু করলাম, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এই ঢাইকি নেওয়ার কারণটা হচ্ছে, আমি তো হুজুরে মানে মালিদ্দিন হুজুরকে বারদমকে হাজির করে করা হয় না, তো করলেও কিন্তু বেশিরভাগ সময় ঢাকি দেওয়া হয়। ঢাকি দেওয়ার কারণটা হচ্ছে যে আপনারা অনেকেই, মা বোন সবারই আছে, আপনারা অনেকেই অনেক অবস্থায় থেকে আমাদের প্রোগ্রামটা দেখছেন। তো ঢাকি দেওয়ার উদ্দেশ্য অবশ্যই তারা বুঝতে পারছেন, মানে পর্দা, পর্দার মধ্যে যেটা থাকে সেটা কিন্তু খুব ভালো এবং মূল্যবান জিনিস থাকে। আর বেপর্দার জিনিসটা কিন্তু খুব ভালো না, ওটা বিলায়, ওটা সবার জন্য। আর পর্দার মধ্যে ওটা একজনের। আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহর দয়ায় ভালো আছি। আপনি? এই অসময়ে হুট করে আমাকে ডাকার কারণ কি জানতে পারি? আসলে বেয়াদবি নেবেন না। আমরা আপনার নির্দেশ মতো পুকুরে গেছিলাম এবং সেখানে দুধ প্রদান করার সময় একটা দুর্ঘটনা ঘটছে হয়তো। আমরা যে আপনার নির্দেশ মতো পুকুরে গেছিলাম সেখানে দুধ দিতে, এবং ওইখানে যাওয়ার পরে আপনি হয়তো জানেন ওখানে একটা দুর্ঘটনার শিকার হয়েছি আমরা। পড়ে গেছে পানিতে এবং তোদের ভাগ্যটা খুবই ভালো ছিল, তাই তোরা এখান থেকে তোরা 2 জন সশরীরে আসতে পারছিস। যদি তোদের মধ্যে যে কেউ যদি কোনো সাধারণ মানুষকে নিয়ে যেত, সাধারণ কাউকে সঙ্গে নিয়ে যেত, তাহলে হয়তো ওইখান থেকে 2 জনের মধ্যে একজন হলেও ফিরে আসতে পারতি না, এরকম ঘটনাই ঘটতো। যেহেতু আল্লাহ, তোরা 2জনই অনেকটাই অনেক কিছুই জানিস, অনেক কিছুই মানিস, জানা এবং মানা সব মিলায়ে তোদের তত বড় ধরনের ক্ষতি করতে পারে নাই। আর ওই পুকুরের 7টা শান, বয়স কেমন জানিস? এটা শতাব্দী পার হয়ে গেছে, অর্থাৎ 100 বছরের উপরে পরিত্যক্ত। ওখানে তো দিনের বেলায় মানুষ গোসল করতেও যায় না, ওরা বেশি রাত্রে, গভীর রাত্রে গেছিস, কোনো আলো ছাড়া, একটু দুর্ঘটনা ঘটতে পারে স্বাভাবিক। যাই হোক, এখন কি কি জন্য আমাকে এখন ডাকছিস সেটা বিষয় বল। হয়েছে, যাক আপনি যা বললেন আল্লাহ রক্ষা করছে, হেফাজত করছে আপনার দোয়ার বরকতে, আলহামদুলিল্লাহ। এখন আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের সেই কাজটা কি পুনরায় করতে হবে, না এটা পরবর্তী পুনরায় কি আবার করতে করতে হবে এটার হবে। জন্য আপনাকে হাজির করা হয়েছে? মানে আপনি বেয়াদবি নেবেন না, আমাদেরকে এই সমাধানটা যদি দেন আমাদের পরবর্তী কাজ কি, তাহলে আমরা খুব, আর যেহেতু বলছেন সময় খুব সংক্ষিপ্ত কম, এই কারণে আজকে ধরেন এই টাইমে মানে এই সময় আপনাকে দিনের বেলা হাজির করতে বাধ্য হয়েছি। দিন রাত দিয়ে কোনো কথা না, শুধুমাত্র না আমাদের সময় ব্যতীত আমাকে ডাকবে, যে কোনো সময় ডাকবে, ইনশাল্লাহ হাজির হওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। যে কোনো মানুষের শরীরে যদি হাজির করার চেষ্টা করিস, অযথা চেষ্টা হবে, অযথা চেষ্টা মানে ব্যর্থ, ঠিক আছে? তো আমি, শোন, ওই কাজটা তোদের পুনরায় আবার করতে হবে। জানি আর্থিক দিক দিয়ে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেলি তোরা, এমনিতেই তোদের বিষয়টা তো সম্পূর্ণ আমি জানি কম বেশি। তোদের ধৈর্য শক্তি এতটাই দৃঢ়, এতটাই শক্তিশালী, তোদের ধৈর্য শক্তির প্রশংসা না করলে আমার এটা মনে হয় খারাপ হবে। কেন জানিস? কোনো সাধারণ মানুষ যেখানে একবার, দুইবার, তিনবার একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি বাধাগ্রস্ত হয়, এই রাস্তা পরিবর্তন, প্রয়োজনে সেই গন্তব্যে যায় না, মন্তব্য পরিবর্তন হয়ে যায়, কিন্তু তোরা বারবার বিপদের সম্মুখীন।
কিছু বিপদে পড়তেছিস, তারপরেও পুনরায় আবার তোদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আবার চেষ্টা করতেছিস সামনে আগানো। যাই হোক, ভালো লাগলো। তো আরো জানেন যে আসলে আজকে এই এই গত সময়টাই কিন্তু একটা আঘাত পাইছে লিটন ভাই। একটা ওখানে শানটা হয়তো অনেক পুরাতন, আমরা শুনছি অনেক পুরাতন দিঘি। বলে তো বিষয় হচ্ছে, শোন, ওখানে পিছলে পড়ে দুর্বল যাওয়ার কারণে কিন্তু একটা শারীরিক আঘাত পর্যন্ত লাগছে। দুর্বল তারপর আমরা জায়গায় আজকে বাধ্য হয়েছি আপনাকে হাজির করতে। দুর্বল জায়গায় আঘাত সবাই চায়, শক্ত জায়গায় আঘাত করতে কেউ প্রস্তুত নয়। তুই জানিস ওদের মানসিক অবস্থা, তুই যাকে যার উপর আমাকে হাজির করছিস তার যে মানসিক অবস্থা, এই মানসিক দিক দিয়ে সে অনেকটাই চিন্তিত ছিল, এখনো কিন্তু আছে, নেই তা না। তো মানসিক দিক দিয়ে চিন্তিত কোন কারণে জানিস? চিন্তিত এই কারণে যে অর্থ এমন একটা জিনিস, যদি কাছে না থাকে কাছে তার সবচাইতে মনে হয় কি জানিস, দুনিয়ায় কিছুই নেই তার কাছে, একজন পুরুষ মানুষের কাছে কিন্তু এটাই মনে হয়। তো যাই আমরা হোক, আমরা সবাই একে তো অর্থ সংকট, এই অর্থ দ্বিতীয়ত সংকটে আছি আপনি। দ্বিতীয়ত সম্মানিত আপনজন হারানোর একটা ব্যথা, তৃতীয়ত মানুষের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত রাখতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়া। তা হোক, তোদের সমস্ত আশা আকাঙ্ক্ষা অবসান ঘটবে একদিন, এবং সে সময়টা তোরা খুব তাড়াতাড়ি পাবি। তোরা যদি ধৈর্যের পরীক্ষা দিয়েছিস, অপেক্ষা করছিস, অপেক্ষা ফল কিন্তু সুনিষ্ট হয়, এটাই তার প্রমাণ, প্রমাণ সহ তোরা পাবি। যাই হোক, গত রাত্রে তোরা যা যা নিয়ে গেছিলি, যেখানে নিয়ে গেছিলি ওই জায়গায় তো আর যাওয়া যাবে না। যদি সম্ভব হয় আমি তোকে দুইটা রাস্তা দেখাই দিই। সেটা হচ্ছে আজকেই, বুঝতে পারছিস, আজকেই আজকেই যদি পারিস তোদের সামনে আর সময় আছে 2 রাত। 2 রাত সময় আছে, এই 2 রাতের মধ্যে যে জিনিসগুলোর কথা বলা হয়েছিল সেই জিনিসগুলা দিয়ে আসলে কাজ সম্পন্ন করতে হবে। তোদের একটু সুবিধার জন্য একটু ব্যতিক্রম পথ অবলম্বন করতে বলেছিলাম। সেটা যদি সম্পূর্ণরূপে হয়ে যেত তাহলে হয়তো তোরা সেখানেই কিছু না কিছু পেয়ে যেতিস। তাও যেহেতু সেখানে ফার্স্ট নাই, সেটা হয় নাই, পুনরায় আবার পুকুরে যাওয়া লাগবে না, যেটা আসনে রাখবি। মনে আছে 7টা কলা, হুম, চেষ্টা করবো 7 কথা গরুর বলতে, দুধ, 7 গরুর দুধ। ইচ্ছা করলে তোরা ব্যবস্থা করতে পারবি। আমরা অবশ্যই চেষ্টা হ্যাঁ, করবো। হয়তো আর্থিকভাবে অনেকটাই সমস্যা নেই, আল্লাহ ভরসা। এটা কথা কি জানিস, ভালো কাজে যাওয়ার জন্য, ভালো কাজ সম্পাদন করতে, কেউ ভালোভাবে তোদের সামনে কাছে তোদের সাথে ভালো মনোভাব নিয়ে দাঁড়াবে, তাও যদি না দাঁড়ায়, ওরে আল্লাহ খুশি তো হলে সবকিছু ঠিকঠাক আছে, ঠিক আছে না? ঠিক। আহ, তবে তোদের পাশে যেই আছে আবার থাকুক, তারা সময় হলেই বুঝবে। আমি নাই বা বললাম, কথাই না বড় হয়ে কাজে বড় হওয়ার কথা আছে না? তো তুই কি কে, পারিস কি করিস, কি পারিস না, তোর দ্বারা কি সম্ভব কি অসম্ভব, এটা তোকে যে চিনবে সেই বলবে, আর কারো বোঝার তো দরকার নাই। তো আমি যেভাবে বলছি পুনরায় সেভাবে চেষ্টা কর, ইনশাল্লাহ সামনে তোদের ভালোই হবে, খারাপ হবে না। তাহলে আজকে আসন দেব, আজকে শোন, মানে আজকে না, 2 রাত আমি বলি বলতে শোন, আজকে রাত হুজুর, কালকে সারাদিন এবং পরের দিন হ্যাঁ, রাত। 2 রাত তোদের সামনে সময় আছে। 2 রাত যদি একদিন। যদি তোরা 7 গরুর দুধ গিয়ে যদি ব্যবস্থা করতে পারিস তাহলে আজকেই করবি, আর যদি না ব্যবস্থা করতে পারিস তো আরেকটা কথা, এটা সূর্য ডুবে গেলে, সূর্য ডুবার পরে যদি কোনো গরুর দুধ নিয়ে আসিস, সেই গরুর দুধ দিয়ে কাজ হবে না কিন্তু, অবশ্যই সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে তোর ব্যবস্থা করতে হবে। তো তোদের হাতে কিছুক্ষণ হলেও সময় আছে, অল্প তোরা কিছুক্ষণ বাকিটা সময় চেষ্টা আছে কর। হুজুর। আমাকে বিদায় করে দে, এবং আরো বিষয়ে যদি কিছু জানতে চাস তাহলে আমার পরে আবার ডাকিস, জি আচ্ছা। বিদায় করে দে। আর যদি সম্ভব হয়
অসম্পূর্ণ কোনো কাজ রাখিস না, অসম্পূর্ণ তোদের হাতে যে কাজটা আছে সেটা শেষ করে দিস। চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকিস তোরা, সবাই আমাকে বিদায় করে দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে। আহ, যাই আমার হোক, খুব খারাপ লাগতেছে ভাই। না একটু ভার ভার লাগছে। ঠিক আছে, মানে কি হলো, কি অবস্থা, তা আপনারা সবই জানছেন, আমি আমাকে না বলে তো এখন আমি জানবো না। সময় খুবই সংক্ষিপ্ত আমাদের সামনে। আজকে রাত, কালকে দিন এবং কালকে রাতটুকু সময় আচ্ছা আছে। এর তাহলে, মধ্যে আচ্ছা একটা আদেশ তাহলে, দিতে হবে। তাহলে আমি আপনার থেকে শুনি না শুনে, যেহেতু সবকিছু তো রেকর্ড হয়েছে, জি, জি, জি। আমি ওইখান থেকে শুনি সেই অনুযায়ী। হ্যাঁ, এবং সময় খুবই কম, মানে সূর্য ডুবার আগে যদি আমরা দুধের সংগ্রহ করতে পারি তাহলে এটা আজকেই করতে বলছেন উনি। অতএব আমার মনে হয় বেশি সময় নেওয়ার দরকার নেই। তো viewers, আপনি যদি আসলে শারীরিকভাবে ফিট থাকেন তাহলে এখান থেকে আমরা করতে পরিস্থিতি পারি। অনেক সময় অনেক কিছু মানে করতে বাধ্য করে। পরিস্থিতি অনেক সময় অনেক কাছের মানুষকে সে কাছ থেকে, বিশ্বস্ত মানুষের কাছ থেকে দূরে সরায় দেয়। ওই যে পরিস্থিতির কারণেই কিন্তু বিশ্বাসী মানুষ অবিশ্বাস হয়ে যায়। কিন্তু এটা মানুষ বোঝে না যে পরিস্থিতি তারও একদিন হতে পারে বিপদ আপদ, সুবিধা অসুবিধা, কায়দা বেকায়দা হতেই পারে, স্বাভাবিক। আগে বুঝতে হবে, পরে খুঁজতে হবে যে বোঝাটা সঠিক কিনা। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, যেহেতু সময় নেই। কি করতে হবে আপনারা জানেন, উনি জানে সবাই। তো তাদের থেকে শুনে সেটাই করার চেষ্টা করব, যেটা করলে ভালো হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা চাইলে আমরা আগামী দিন থেকে হয়তো আপনাদের মাঝে বেশি বেশি করে মানে সমস্যা হোক আর সমাধান হোক আর যেটাই হোক, প্রোগ্রাম নিয়ে আসার মানে চেষ্টা করব, যদি আপনাদের কাছে মনে হয় যে দিনের বেলাও ভালো এরকম কিছু। আমরা যদি তো সেরকম আপনাদের মতামত মতামত, পাই, তো আপনাদের viewers, মতামত আমি পাই। আজকে আসছি মূলত সময় সংকীর্ণতার কারণে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।